নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে। আজকে আমরা মুকুল চৌধুরী সম্পর্কে আলোচনা করব। ইডেনে হেলিকপ্টার শটে মারা ছক্কায় মহেন্দ্র সিং ধোনিকে মনে করিয়ে দিয়েছেন মুকুল চৌধুরী। মাহি ভাই যে তার পথ প্রদর্শক জানাতে ভোলেননি এলএসজির এই নতুন তারা। অবশ্য ধোনির সঙ্গে মুকুলের মিলও অনেক। দুজনেই যাত্রা শুরু করেছেন ছোট শহর থেকে, যার ক্রিকেট কৌলিন্য নেই বললেই চলে। আবার দুজনেই উইকেট কিপার বা ব্যাটার হয়েছেন স্কুলের কোচের কথায়। তার থেকে ক্রিকেটে আসেন। মুকুল আবার করতেন মিডিয়াম পেস, সঙ্গে ভালো ফিল্ডারও ছিলেন, তাই স্কুল টিমে উইকেট কিপারের অভাব মেটাতে ভরসা করা হয়েছিল তারার ওপর। আরও একটি বিষয়ে মিল রয়েছে মাহি আর মুকুলের। কেরিয়ারের শুরুর দিকে পূর্বাঞ্চলের হয় দিলীপ ট্রফির সুযোগ পাওয়ার খবরের সময় পৌঁছাননি ধোনির কাছে। শেষে দলে যোগ দেওয়ার জন্য সড়কপথে রাঁচি থেকে কলকাতায় এসেছিলেন তিনি সবান্ধবে। কয়েক মাস আগে তেমনই ঘটনা ঘটেছিল মুকুলের সঙ্গে। গত ডিসেম্বরে আহমেদাবাদের সৈয়দ মুস্তাব আলীর টি-20 ম্যাচ খেলেননি রাজস্থান। কার্তিক শর্মার চোটের জন্য ডাক পান মুকুল। সে সময় তিনি ছিলেন শিকরে নিজের বাড়িতে। ডাক আসে 5ই ডিসেম্বর, আর ঠিক তার পরদিন রাজস্থানের ম্যাচ ছিল দিল্লির সঙ্গে। সিকির থেকে আহমেদাবাদের দূরত্ব প্রায় 700 কিলোমিটার। শেষবার তেমন কোনো ট্রেন পাননি মুকুল, যাতে করে নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারবেন। আর সে সময় ইন্ডিগোর সমস্যা বিপর্যস্ত ছিল দেশের বিমান যোগাযোগ। সুযোগ যাতে হাতছাড়া না হয়, তাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে সড়কপথে আহমেদাবাদে রওনা হন তিনি। গাড়িতে এক বন্ধুকে সঙ্গী করে। মুকুলের ওপর মাহির প্রভাব কতটা, রাজস্থানের এই তরুণ ব্যাটার বলেছিলেন, এমএস ভাই আমার সবচেয়ে প্রিয় আদর্শ বলতে পারেন। ওর থেকে এভাবে ম্যাচ শেষ করা আসার শিক্ষা পেয়েছি। মাহির সঙ্গে মুকুলের তফাৎ হলো সুযোগ হাতছাড়া হয়নি। অনুজ উইকেট কিপার ব্যাটারের দিল্লি ম্যাচের দিন ভোরে টিমে হোটেলে পৌঁছান মুকুল। কিছুক্ষণ ঘুমিয়ে চলে যান মাঠে। সেদিনই এক দুরন্ত ঘূর্ণি উঠেছিল মুকুলের ব্যাটে। করেছিলেন 26 বলে অপরাজিত 62 রান। তার মধ্যে শেষ ওভারে আয়ুষ বাদানির, বর্তমান যিনি এলএসজিতে মুকুলের টিমমেট, শেষ ওভারে 25 তুলেছিলেন মুকুল। শেষ বলে 6 মেরে জেতেন দলকে। সেখান থেকে দলে স্থান পাকা হয়েছিল তার। সৈয়দ মুস্তাব আলী ট্রফিতে ভালো খেলার পুরস্কার পান আইপিএলের দলে পাওয়ার মাধ্যমে। তারপর শুধু স্বপ্নের উড়ানে সওয়ার হয়ে চলেছেন মুকুল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।